জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচতে হবে, বাঁচা দরকার। আমি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। জাহান্নাম আমাকে ধরে রাখতে পারে না, নিতে পারে না। যদি আমি চেষ্টা করি জাহান্নাম থেকে বাঁচা যায়, মৃত্যুর হাত থেকে বাঁচা যায় না। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো ফিকিরই নাই। মৃত্যুর হাত থেকে বাঁচার বহু পরিকল্পনা চলছে। আমি কতটা ভুলের উপরে বসে আছি এটা ভেবে নেন। কারণ মুমিনের জিন্দেগি শুরু হবে মরণের পরে থেকে। কথা বাস্তব দেখাতে পারবেন না। কারণ এই বিষয়ে আপনারা ভাবেন না, আপনাদের ভাবার দরকার না। কারণ বছরে একবার জলসা দেবো, রং বিরঙের মৌলবি নিয়ে আসবো, চাঙ্গা চাঙ্গা কথা শুনবো, বাস শিখে যাবো, তাই না? সম্ভব না। বলেন যে মৃত্যুর পরে থেকে জিন্দেগি শুরু হয়, এটার বাস্তব দেখাতে পারবেন না। পারবেন? জোরে বলেন না। কিন্তু এটা বাস্তব। দেখিয়ে দেবো, হ্যাঁ না বলেন, দেখিয়ে দেবো। এই নতুন নতুন জিনিস প্রতি বছর একটা দুটো করে শুনিয়ে রেখে যাই। এই কোটায় যদি মুখস্থ রাখেন 10 বছর, আপনি বক্তা হয়ে যাবেন, আমার আর বক্তা চলবেই না। এগুলো মুখস্থ রাখেন। এই যে আমাদের ইমাম সাহেব, হুজুর আল্লাহর ওলি বসে আছেন, ওনাকে জিজ্ঞাসা করুন তো বয়স কত, জিজ্ঞাসা করুন তো উত্তর দেবে আমার 55 হবে। কি কত হবে? 45। ওনার বয়স আজ পর্যন্ত কত? যদি বলে 45। এইটা ঠিক না ভুল? এটা ভুল। কারণ ওনার বয়স কতটা যেদিন মরবে সেদিন ফাইনাল হবে। এখন যেটা হয়েছে সেই বয়স থেকে 45 বছর মাইনাস গেছে। যতটা হয়েছে এটা তার সেই বয়স যতটা, তার থেকে এটা মাইনাস গেছে। আসল বয়স কখন বোঝা যাবে? যেদিন বলে যেদিন মারা যাবে সেদিন বোঝাবে 62 বছরে মারা আব শুরু হলো। এখন আপনি বুঝতে পারলেন এটা থেকে আপনার শুরু হলো। তো আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সব বরকতের মালিক আমি, আসমান জমিনের মালিক আমি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি শুনিয়ে দিচ্ছি তোমার মৌতের পরেই তোমার হায়াতের জিন্দেগি শুরু হবে। যেখানে যাওয়ার পরে যৌবন আসবে কিন্তু বার্ধক্যতাতে আসবে না। কি এরকম হবে? পিপাসায় পানি জান ভরে পান করবে কিন্তু পেশাব তাতে থাকবে না। পেট ভরে খানা খাবে, পায়খানা কোনো দিন হবে না। অমুসলমানের ছেলে, সেখানে জীবন আসবে, মরণ কোনো দিন আসবে না। ফুলের বিছানা তাজা থাকবে, ফুলের বিছানাবাসী হবে না। সেখানে বন্ধু বান্ধবী সবাই থাকবে, কোনোদিন কারোর প্রতি অনীহায় সে জন্মাবে না। কেউ কাউকে গালি দেবে না, কারোর সঙ্গে কোনো নোংরা ব্যবহার করবে না। জিন্দেগি সেদিন থেকে শুরু হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন যে তোমার জিন্দেগি আসল শুরু কখন হবে? মরার পর থেকে। এই আখিরাতের ফিকির তার মাথায় থাকা। তার জন্য
যে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটা চেষ্টা করা, বাঁচা যায়। কিন্তু জীবনে মরণের হাত থেকে বাঁচবো বলে চেষ্টা করে বাঁচা যায়? কিন্তু তবু আমি আর আপনি বলি না, মরণের হাত থেকে বাঁচার জন্য বহু টাকা খরচা করেছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য ক টাকা খরচা করেছি? বললে বলবো, দেখেছো ওই শালারা চাঁদা তোলার ধান্দা করছে, এই দেখ কোন দিকে ফাঁদ পেতে, বলবে না? ও আমি এক বলবো আর এক ভাববে। শয়তান তো পিছনে বসে বসে বুদ্ধি দিচ্ছে, তাবারুক দেয় আর না দেয়, পালিয়ে যাস, শেষবেলা সেই আদায় করার কথা বলছে। বন্ধু, আদায় করে টাকাটা আমি পকেটে করে নিয়ে চলে যাব? যদি বলে না, আপনার টাকা আপনার গ্রামে থাকবে, আর আপনার টাকা আপনার আখিরাতের জন্য কি মূলধন তৈরি হবে। আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, ওই আগে বলেছি ভাগ্যবান আগিয়ে আসবে আর নাফরমান যদি বলে, যদি বলে পিছনে যাবে। তো যখন ডাক আসবে ভাগ্যবান উঠে আসবে আর নাফরমান খালি পালাবার ধান্দা করবে। দেখে নিও এখানে কে কে আছে, ও মাল ঠিক যখন আদায় শুরু হবে দেখবে খিচ্ছে 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 পেছনে সরছে, তখন বুঝতে পারে শয়তানোর কোমরের গামছা ধরে টানছে, সরিয়ে হয়, এখনো বসে আছে, উঠে আয়। এটা কাউকে বলতে হবে না, খালি নজর করে দেখে নেবেন কতগুলো আছে মাল। এখন চিনতে পারবেন না, এখন তো হচ্ছে ফেরেশতার খালাতো ভাই, এ চেনা মুশকিল। কিন্তু তখন দেখবেন ঠিক ব্যাগ নেবে, ঠিক ব্যাগ নেবে। এত মিথ্যে কথা, এত মিথ্যে কথা সারা জীবন বলেছি যে আল্লাহ চিন্তা করছি পাস করব তো করব কি করে। সারা জীবন লোকের কাছে বলে বেড়ালো আল্লাহ সত্যি আমার দিকে নজর তুলেছে, আল্লাহ খুব দিয়েছে। কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ খুব দিয়েছে। এবছর চাষি আল্লাহ খুব দিয়েছে, বেগুন বাড়িতে আল্লাহ খুব দিয়েছে, আলু বাড়িতে আল্লাহ খুব দিয়েছে। এবছর বুঝলেন দোকানে আল্লাহ খুব দিয়েছে। ওরা আল্লাহকে কে দিয়েছে? বলো মূল্য দিয়েছি। আল্লাহ তো তোমাকে খুব দিয়েছে, তুমি আল্লাহকে কি দিয়েছ? বলো বলো, কি দিয়েছ? তো আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তুমি ইমানদার হতে চেয়েছিলে না, তুমি আমার পেয়ারা হতে চেয়েছিলে না, তো তার জন্য দুটো কথা বলেছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি কোরআন যখন শুরু করলাম প্রথম পৃষ্ঠারই তোদের জন্য শুনিয়ে দিলাম, আমি আল্লাহ গায়েবের মালিক, আমাকে বিশ্বাস করবি, নামাজে দাঁড়াবি, আর আমি যা দিয়েছি ওর থেকে কিছু জিনিস কিছু পয়সা আমি আল্লাহ আমার রাস্তায় খরচা করবি, এতিমের হাতে তুলে দিবি, মিসকিনের হাতে তুলে দিবি, অসহায়ের হাতে তুলে দিবি, রাস্তা খারাপ থাকলে বাঁধিয়ে দিবি, পানির টিউবওয়েল না থাকলে করে দিবি, অন্ধকার রাতে একটা আলোর ব্যবস্থা করে দিবি। ও মুসলমানের জানা, আল্লাহ শোনাচ্ছে দুটো কাজ তোমাকে করতে হবে। এক নম্বর নামাজ তোমাকে পড়তেই হবে, আর দুই নম্বর তোমাকে যে আল্লাহ দিয়েছে ওই আল্লাহকে পাওয়ার জন্য নিজে কিছু করতে হবে। রমজান মাসে 30 টাকা খরচা করেছি, 30 টাকা গরিবকে দিয়েছি, কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ না বলেন? ফেতরার টাকা দিয়েছি কার জন্য? আল্লাহর জন্য। জাকাতের টাকা দিয়েছি কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। এই রকম মিথ্যা কতদিন আর বলবে বন্ধু? তুমি জাকাতের টাকা না দিলে আল্লাহর কারবার বন্ধ হয়ে যেত, তুমি ফেতরার টাকা না দিলে আল্লাহর ইফতারি উঠে যেত, তুমি যদি দান সাদকা খায়রাত না করতে আল্লাহ ফেরেশতাদের মাইনে বাকি রাখতো। কি বলে? হ্যাঁ, তুমি টাকাটা দিয়েছো তো তোমার জন্য, কার জন্য?
আল্লাহ আমার কাছে 10টা টাকা ছিল, দিয়েছি। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে দিয়ে দিস। কার জন্য দিয়েছিস? কথা দিলি তোর জন্যে, নাম করলি আল্লাহর, ঠিক করলি না ভুল করলি? কথা বলে এই বাবা, কুরবানির গরু জবাই করেছো কার জন্যে? কথা বল, আল্লাহর জন্যে। আল্লাহর জন্য দিয়েছে। আল্লাহ মনে হয় কলজে ফ্যাপসা খাবো বলে বসছিল। বোকা কথা। কোরবানি করলে তুমি চামড়া শুদ্ধ সব খেয়ে নিলে তুমি, না চামড়া খাও নাই, খেয়েছো? হ্যাঁ খেয়ে চামড়া বেচে টাকা ফকিরকে দেবে কি? ও সিগারেট কিনে চলে কি গাছ বলে সিগারেট পয়সা কোথায় পেলি? ওই চামড়া বেচতে গেল, একবার খেলিস। চামড়া বেচা টাকা সিগারেট কিনে খাচ্ছে। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ এর চামড়া যে কি আগুন ধরাবো আমি চিন্তা করছি। ছি 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 ছি, আল্লাহ আপনার আমাকে কুরবানি দিয়েছি আমার জন্যে। কুরবানি করা হয়ে গেছে, গোশ ভাগ করছে, একটু কলজে কেটে তুলেছে, একটু নরম গোশ, সিনার গোশ, কি হবে? ও আল্লাহ আমার ছোটো মেয়ে, আল্লাহ গরিব মানুষ, তা তুই কুরবানি আল্লাহ দিস, তোর মেয়ের জন্য দিস কি? তুই কুরবানি কার জন্য? তোর মেয়ের জন্য, আল্লাহর জন্য? কি মুশকিল লাগে, মেয়ের জন্য কুরবানি করে আল্লাহ নাম করে দিয়েছে। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ খাতায় কী লিখবো আমি বুঝতে পারি না। ফেরেশতার মাথা খারাপ হয়ে যাবে, আল্লাহ কী লিখবো? ও দিচ্ছে, লোকের কাছে বলছে আল্লাহর জন্য দিচ্ছি, আর সে মেয়ের জন্য ভাগ দিয়ে ছোটাছুটি করছে। হায় 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 হায়। তাহলে সারা জীবন যা করেছি, রমজানের রোজা কার জন্য রেখেছি? আল্লাহর জন্য। কার জন্য? ও তুমি রোজা না রাখলে মানে আল্লাহ সব আল্লাহর বাজারে মানে মাল টান পড়ে যেত। খ্যাপা কথা। আমি রোজা রেখেছি আমার ভালোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। হ্যাঁ, আমি রোজা রেখেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আমি যাকাত দিয়েছি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমি সাদকা খায়রাত করেছি আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য। আমি এতিম মিসকিনকে দান করেছি আমার আখিরাত উজ্জ্বল করার জন্য। ওয়ে বোকা, এতে আবার নেকির আশা করিস কোন লজ্জায়? লাভের আশা করিস কোন লজ্জায়? আল্লাহকে বলিস কোন লজ্জায় যে আল্লাহ আমি এই দিয়েছি, তুই এই দে? তুই আল্লাহকে কি দিয়েছিস? সব তো নিজের জন্য দিয়েছিস, আল্লাহকে দিলি কই? আচ্ছা উত্তর আছে? তার কারণ আপনি আলেম নয়, উত্তর পাবেন করতে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ঘরে 2টো টাকা হয়েছে, মক্কায় হজ করতে গেছে। বড় জামা, মাথায় পাগড়ি, বুক ভরা দাড়ি, জমজমের পানি উজু করে কাবার সামনে একেবারে হাতিমের ভেতরে নামাজ পড়ছে। হাতিম বোঝো তো, যারা হজে গেছে তারা বোঝে। হাতিমের ভেতরে জমজমের পানিতে উজু করে কাবার সামনে বুক ভরা দাড়ি, মাথায় পাগড়ি নিয়ে বেঁধেছে। একবার খুব গরম লাগছে, লুঙ্গিটা কাঁচা মেরে নিয়ে আল্লাহ পাশে ফেরেশতা চিন্তা করছো, আল্লাহ সে লুঙ্গি কাঁচা মারা। আচ্ছা কাঁচা মেরে যদি গরমের সময় নামাজ পড়ে, ওর নামাজ হবে? কেন হবে না? কারণ কাবার কাছে পড়তে হবে না? কি পাগলা বলতো, কাবার কাছে পড়তে হবে না? জমজমের পানি দিয়ে অজু করেছে, তোদের ট্যাঙ্কির পানি নয়, হবে না? জোরে বলে হবে না। না হওয়ার কারণ প্রথম ফরজ ছিল 70 টাকা, ন্যাংটো হয়ে নামাজ হয় না। প্রথম ফরজ কি ছিল বলো? 70 টাকা। তো 70 ফাঁকা কি করে নামাজ হবে কাকা? হবে নামাজ হবে? যদি বলে তো মুসলমানের প্রথম ফরজ কি? যদি বলো, হ্যাঁ মাল ধরে পেল। মুসলমানের প্রথম ফরজ কি? ইলম শিক্ষা করা। কতটা শিখেছো বাবা? বাপ মরে গেলে গোসল দিতে হবে ইমাম সাহেবকে, বাপ মরে গেলে কবর খুলবে ভোঁদার নানা। কার নাম বলে বিপদ আছে? ভোঁদার নানা বলতে হবে, কোদালের চাচা, ঝাঁটার মামু। যদি কারোর নামে মিল খেয়ে যায়, সে বলে আমার মামার নাম বললে। আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় জলসা করতে বলে ফেলেছি কৌসারের খালু। যেই বার হয়েছে বলে, শুনুন আপনি আমার বাপের বদনাম করলেন কেন?
আমি ভাই তোর বাপের কই বললো? কৌশলের খালু বললেন না? তা আমার বাপ তো কৌশলের খালু। আপনি কবে দেখেছেন? এই ধর্ম বাপ বিশ্বাস কর, তোর কাছে হাত জোড়ে করছি, তোর বাপকে বলি নেই। আমি বুঝাচ্ছি আর নাম খুঁজে পাননি আমার বাপের নাম। আমি সেটা মনে মনে করছি আল্লাহ এরপর থেকে আমি নিয়ত করে নিয়েছি এমন নাম বলতে যেন এলাকায় না থাকে। কি? হ্যাঁ, কোদালের নানা, ঝাঁটার দাদা, বদনার মামু, এরা মানাস নেই বাবা। এমন বার করতে হবে যেন ঝামেলায় না পড়ে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু না তো সারা জীবন যা করলাম আমার জন্য। কার করলাম? যেটা বল আমার জন্য। আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। এখনো মরে গেলে গোসল দেওয়ার লোক খুঁজে পাওয়া যায়। ও আল্লাহ, ডাক ইমাম সাহেব, ডাক ইমাম সাহেব বাড়ি চলে গেছে। ওর বাড়ি যাওয়ার টাইম রেখে কিন্তু টাকা দিয়ে রেখেছি, টাকা দিয়ে রেখেছি। তুই কি টাকা দিয়ে তোর বাপের গা ধোয়ার জন্য রেখেছিস? ও তো আছে মসজিদে নামাজ পড়ানো লেগে, তোর বাপের গা ধুয়ে দিচ্ছে। তোর হাত গুটছিস, ভাগ্য ভালো বোকা কথাকার, আবার হাত গুটোচ্ছিস। ছি 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 ছি। বাবাজির আমার আল্লাহ পায়রা, আল্লাহ আমাকে আপনাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য জলসা শুনতে এসেছেন। আগেই বলেছি যে বই কারার আমার এই কারাই শেষ। কারণ যা অবস্থা আপনারা তৈরি করছেন তাতে নিজেদেরকে সরিয়ে রাখাই ভালো। এই শোনালাম কি বলেন যে ভাগ্যবান সামনে আসে, ভাগ্যবান জোরে বলেন সামনে আসে, নাফরমান জোরে বলেন, জোরে বলেন জোরে আদান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাগ্যবান আল্লাহর ঘরে আসে, আর নাফরমান বৃথা। যাও তুমি যাও, হবে না। ফেরেশতা বলছে ঠিক আছে, যেদিন বিপদে পড়ে বলে আল্লাহ, সেটা আমরা বলবো হবে না, চলে সব মাল বিক্রি হয়ে গেছে আর নাই। সেদিন বুঝতে পারবি চলে যাওয়ার কি জ্বালা। বুঝলেন বাবাজি? ভাগ্যবান আগিয়ে আসে, ভাগ্যবান আগিয়ে আসে। কোরআন শরীফ মিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বৈধ অবৈধ দেখিয়ে দিস, যেটা রুজি দিয়েছি ওটা দিবি। ইলিম শিক্ষা করা ফরজ ছিল। যদি ইলিম তোমার কাছে না থাকে, নামাজও গেল, রোজাও গেল, হজও গেল, জাকাতও গেল, সাদকাও গেল, খায়রাত গেল। অমুসলমানের ছেলে ইমান আছে কিনা তুমি বুঝবে কি করে বলো? ইলিম যখন তোমার কাছে থাকবে না, তুমি বেঈমান হয়ে মরেছ না নাফরমান হয়ে, তুমি মুসলমান হয়ে মরেছ না খ্রিস্টান হয়ে, এইটাই তুমি বুঝতে পারলে না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, সব শুনিয়ে দিয়েছে। আসার সময় মুসলমান হয়ে আসবি, দেখি যেন গড়বড় করিস না। কি হয়ে যাবে জোরে বলো? মুসলমান হয়ে যাবে। কোরআন শোনাচ্ছি, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ তোমাকে দয়া করে মানুষ করেছে, করুণা করে উম্মতে মুহাম্মাদি করেছে, আরো করুণা করে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছে। আর আসার সময় আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময়তে মুসলমান হয়ে যেতে বলেছে। মুসলমানের ছেলে হলে ক্ষমা নাই, মুসলমান গেলে কোনো মুসিবত নাই। অমুসলমানের ছেলে কবরে মুসলমানের কোনো মুসিবত নাই, হাসরে মুসলমানের কোনো মুসিবত নাই, কিয়ামতের ময়দানে মুসলমানের কোনো মুসিবত নাই। শুনে রাখছি, শুনে রেখে দেন, মুসলমানের ছেলেদের জন্য মুসিবত। ছেলে হলে হবে না, ছেলে হলে হবে না, মুসলমান হয়ে যেতে হবে। মুসলমানের নমুনা, আল্লাহ ডাকলে ছুটে যাবে, কারো কথা মানবে না। মুসলমানের নমুনা, এতিম মিসকিনকে দিয়ে খাবে, শুধু নিজের পেটের দিকে তাকাবে না। মুসলমানের নমুনা, সালাম না দিয়ে বাড়িতে ঢুকবে না। মুসলমানের নমুনা, নবীর সুন্নতকে কোনো দিন হারাবে না। আমি আপনি ভেবে দেখি, মিসকিনকে কত দিয়েছি,
নাতি পোতাকে কত দিয়েছি। মুসলমানের ছেলে বলেন নামাজ পড়ে শুয়েছি না আগে শুয়ে তারপরে নামাজ পড়েছি। মুসলমানের ছেলে যদি মুসলমান হতে চাও তো কোরআন শোনাচ্ছে নবীর সুন্নতটা গায়ের চাদর আর ওড়না বানিয়ে নাও। মায়ের গায়ের ওড়নাটা নবীর সুন্নত হবে। মুসলমান তোমার গায়ের চাদরটা নবীর সুন্নত হবে। সুন্নত থেকে তুমি যখন সরে যাবে দুনিয়া তোমাকে মুসলমান বলে নাম দেবে, দুনিয়া তোমাকে মুসলমান বলে ডাক দেবে। আমার আল্লাহ মুসলমানের খাতা থেকে তোমার নামটা বাদ দেবে। কি বলে? এই জন্য আমি আপনি তিনি সে যে যাকে যা বলছে বলুক, যে যাকে যে সম্মান দিচ্ছে দিক। কোরআন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, দুটো শব্দ শুনে রাখেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। অবিশ্ববাসী খবরটা শুনে নাও। 10 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন ওয়াল্লাযীনা আমানু, ওরা হলো ঈমানদার, ওয়া হাজারু, আমি ডাকলে যারা হাজিরি দিয়েছে, আমি ডাকলে যারা হাজিরি দিয়েছে, কাজের শেষেতে নয়, সময় পেলে নয়, বড় হলে তারপরে দেখি টাইম পেলে তারপরে, যদি কাজ না থাকে তো আসবো। এ তো চিটিংবাজি কারবার। আপনি বলছেন হ্যাঁ সত্য কথাটা ঠিক, কিন্তু খুব কাজের চাপে আছে জানেন, খুব ব্যস্ত। আর বড় ভাই তুমি এই দেখো, তুমি আমাকে বলছো, আমি একটা চাকরি করি, আমার কত ডিউটি জানো। রাব্বে জুল জালাল বলে ডিউটিটা তোকে কে দিয়েছে? আমি আল্লাহ যদি চাইতাম এসির তোলা থেকে তুলে রিস্কার উপরে বসাতাম, আমি আল্লাহ যদি চাইতাম ওই রিস্কার ওপর তুলে তোকে এসির তোলাতে বসাতাম। একই মায়ের বুকে দুজন চেপে বড় হলি, একই বাপের রক্তে দুজন তৈরি হলি, একই স্কুলে দুজনা পড়াশোনা করলি, তোকে এসির তোলাতে বসিয়ে দিয়েছি, নরম তুলোর মতো বডিটা বানিয়েছি, তোর বড় ভাইকে রিস্কার উপরে বসিয়েছি, পাচাটা পাথরের মতো শক্ত করে দিয়েছি, টিপলে বুঝতে পারা যায় না পাথরের উপরে পড়েছে না পাচার উপরে। ঘুমের ঘরে হাত বুলিয়ে মনে করছে চটে হাত মুছছে, হাত মুছছে। ওর ভাই, ওর বড় ভাই লাফিয়ে যায়, কোথায় হাত দিচ্ছিস? বড় ভাই তোমার পাচা বুঝতে পারি না, আমি মনে করছি না হাড়ির পিছনে হাত দিচ্ছি। মেরে তন্দুস্তার বোঝার আল্লাহ রাব্বুল আলামিন বলে এর পরেও চালাকি করছিস। আল্লাযীনা আমানু ওয়া হাজারু, ডাকলি সাড়া দিয়েছে, যখন ডাক এসেছে চাষ আটকাতে পারে নাই, চাকরি আটকাতে পারে নাই, মিল আটকাতে পারে নাই, ফ্যাক্টরি আটকাতে পারে নাই, কল আটকাতে পারে নাই, কারখানা আটকাতে পারে নাই, যৌবন আটকাতে পারে নাই, পৃথিবীর কোনো বিপদ আর মুসিবত আটকাতে পারে নাই। রব্বে জুল জালাল শোনাচ্ছেন রিজালুল্লাহ তুলকিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসী শুনে রাখো, আমার বান্দাদের নমুনা আমি যখন দেখেছি, আমার যখন হুকুম এসেছে চাষ একদিকে আমি একদিকে, চাষকে তালাক দিয়েছে আমাকে তালাক দেয় নাই, একদিকে ব্যবসা একদিকে আমি, ব্যবসা ছেড়ে দিয়েছে আমাকে ছেড়ে দেয় নাই, একদিকে যৌবন আর একদিকে আমি, যৌবনকে টাটা বলে বিদায় করেছে আমাকে বিদায় করে নাই। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ইজ্জতের আসনে ওকে বসাবো আর বেহিসাব রুজি দেবো। পৃথিবীর মানুষ কল্পনা করতে পারবে না, পৃথিবীর মানুষ ভাবতে পারবে না ও কোথা থেকে পেল আর কি করে এমন হলো। একটা সময় আমাদের পাড়ার ইমাম থাকতো, জামার পিছন দিক ফাটা, লুঙ্গি মাঝখানে গিরোমার। তখন হ্যাঁ এই ইমাম ঠিক আছে। এখন ইমামদের লুঙ্গি 400-500 টাকার নিচে লুঙ্গি পরে না কি জি। আর সাইকেল তো কেউ চাপেই না,
আবার যে মোটর সাইকেল চাপে সে মোটর সাইকেল চাপ মানুষ দেখে, তো তখন মনে মনে করে সারা কোথায় ঝেড়েছে মনে হয়। তোর বাপের ঝেড়েছে, আর কাজ ঝাড়বে? এই বোকা কোথাকা, তোর বাপের ঝেড়েছে, বুঝতে পারি না কাজ ঝেড়েছে। আল্লাহ ওকে দিয়েছে, তুই তাকিয়ে দেখ। এখন তো বাংলায় মোটামুটি যতগুলো বক্তা ঘুরে বেড়ায়, 4 চাকা নাই এরকম বক্তা কেউ নেই, আছে? হ্যাঁ, চিন্তা করছি স্কুলে মাস্টার আসলা 30 বছর মাস্টার করে গাড়ি কিনতে পারিনি, বলছে কিনবে না, ও রাতের ঘুম হবে। সব মাস্টার দেখবি সব যক্ষা, তাহলে কলেরা, আর তা নয় ওই স্টোক ফটাফট মরছে, স্টোক মুরগির মতো টটা মরছে মাস্টাররা। কেন যে মানে আফসোস করে করে 30 বছর চাকরি করে, 30 বছর চাকরি করে বাস কক করে ওটা টক করে চলছে। কলমা পড়েছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, আর যেই মরেছে মলটা দেখলে আলহামদুলিল্লাহ। মল্লিক কি বলতে হয়? এই মল্লিক কি বলতে হয়? ইন্নালিল্লাহ। আর পাড়ার ইমামরা বলে আলহামদুলিল্লাহ। বলে কেন? বলে শালা এমনি তো কোনোদিন ডাকতো না, এইবার ডাকবে। সারা বছর তো কোনোদিন ডাকতো না, এইবার ডাকবে। হুজুর দেন কলমাখানটা করে দেন। বলছে হ্যাঁ আমি জানি। একটা দাওয়াত হলো, তারপর বলে 4 দিনেরটা পড়ি দাও। বলে দেখছো 2টো দাওয়াত হলো, তা 40 টাকা তো দিতেই হবে, ওটা একদম মাস্ট, হ্যাঁ না? তাই কটা হলো? 3টে হলো। বছর শেষ হলে 1 বছর ঘুরে গেছে, ফিরতে একবার ও আর ইন্নালিল্লাহ বলবে, মাইকে বলবে ইন্নালিল্লাহ, আর মনে মনে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক 3-4টে দাওয়াত হয়ে গেছে। ছি 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 ছি, অবস্থা খালি বুঝে দেন, অবস্থা বুঝে দেন, খালি বুকে ফোঁক দিচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ। বলে কেন? যাক 4টে দাওয়াত তো হয়েই গেল। এরকম যদি খানচারিক মরে মাসে, তো ইমাম সাহেব ওই স্কুলে জীবনে যাবে না। ও খালি দোয়া করবে, খোদা মাইনে দিক আর না দিক, মাসে 4টে করে তুলে দিবি। খালি হাসে, খালি 4টে করে যদি তুলে নেয় প্রত্যেক মাসে, কি বলেন জি, ডিম, মুরগি, ঘি, মাছ, পয়সা, মিষ্টি, ইমাম সাহেব ঘরে খালি লাইন দিয়ে চলে আসবে। এটা কি? হুজুর কোরআন শরীফ পড়েছিল, দোয়া করে দেবেন, 30টা মিষ্টি, ভেতরে 20টা টাকা। ও তুলে খাচ্ছে, বলছে আল্লাহ আর একটা মর। আপনার জন্য বলি নাই, পাড়ার লোকেরা বলবে মাল বসে আছে পেছন দিকে। তা কি করবে? দেখে তো সহজে খাওয়াই নাই, এখন কি জি আর বলবো না, বুঝলাম। ছি 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 ছি, এই হালাত আমাদের, এই অবস্থা, এই জাতীয় জায়গায় এসেছে। আর বছর আমার দাওয়াত করবে, শালা আনিনি, সব বার করছে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আল্লাহ ইমানদার ওরা যারা ডাকলে সাড়া দেবে, ওয়াজাহাদু সাড়া দিতে গিয়ে বাধা যত পড়বে সব সরিয়ে দেবে। বিবি আসতে দেবে না, বাচ্চা আসতে দেবে না, বন্ধু আসতে দেবে না, প্রতিবেশী আসতে দেবে না, কারো কথা সেদিন শুনবে না। সেদিন এক কথা হাজির দেবে, ওয়াল্লাযীনা ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এতিম, গরিব, মিসকিন, ফকির, অসহায়, দরিদ্র, নিঃস্ব যাদেরকে যেখানে দেখতে পাবে, তারা যখন তাদের কাছে হাত বাড়াবে, ক্ষমতা মোতাবিক তাদের হাতে হাতটা দেবে। যদি তাও দিতে না পারে, হেসে কথা বলে সালাম দেবে। আল্লাহ শুনে দিতে, কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাহু আদা। ওই রকম দান সাদকা খায়রাত থেকে মিষ্টি কথা বলে তাকে বিদায় করা ভালো, যে দান করার পরে পিছনে তার কোনো আলোচনা হলো। 10টা টাকা দিয়েছে, 20 টাকা দিয়েছে, যেই চলে গেছে, হচ্ছে লোকটার স্বভাব খারাপ, প্রত্যেক মাসে আসে, জাত ভালো না। আপনারা বলেন না, ওইটা আমি শুনি মাঝে মাঝে। এখন আমার ফকিরদের স্টাইল আছে, ফকিরদের আমি জলটা করে বাড়ি গেছি, ঘুমের ঘরে উঠে ফজরের নামাজ পড়ে শুতে যাই না, ঘরে একটা কাজ ছিল, বাইরে বসে আছে। আমাদের বউ বলছে শোবে নাকি? এই না, শোবো না, একটু বসছি, আছে যাবো। আবার সকালবেলা কোথায় যাবে? মেয়েরা তো করে
কখন যে গরম হয় বোঝা মুশকিল, আর কখন যে মেয়েরা নরম হয় বোঝা মুশকিল, বুঝতে পারেন না? খুব খারাপ জিনিস। তবে মতন দোস্ত ওই দুজন আমার কথাবার্তা চলছে আর কি। একটা ফকির যে, জি আসসালাম আলাইকুম, দেন। তা কী করি, 10 টাকা দিয়েছি। তো বলছে, জি আপনি 10 টাকা দিলেন? কেন, বেশি হয়ে গেছে? না বেশি হয় নাই, এটা 10 টাকা তোমার পছন্দ হয় না? বলছে, জি আপনি 10 টাকা দিলেন। আর ঠিক টেনে বলছে, আপনি 10 টাকা দিলেন, তো ওটা ফিরিয়ে দাও। বলছে, না আর 10 টাকা দেন। এটা প্রথমেই বললে হতো আর 10 টাকা দেন, এটা কাজে করে কী আছে? ওই জি না আপনার উপর ধারণা করি নাই, মানে কত বড় মানে আন্দাজওয়ালা লোক দেখো, আমার উপর ধারণা করে নাই, তাই মনে হয় তার যে 20 টাকা নিয়ে যায়। আমাদের বউ বলছে ওই রকমই করেও, যতবার আসে চুপ বলি না, দিয়েছি ওটা নষ্ট করে দিই না, তার চলে যাচ্ছে 3-4টে বাড়ি ফেলে চলে যায়। আচ্ছা ও চাচা শোনো কি ঘুরে শোনো কি বলছি, এই বাড়িগুলো চাইবে না? বলছে, শোনেন কোনদিন ভিক করেছেন? আমি যা শালা বলো, আমি কেন ভিক করতে যাবো? ওই তো বলছে ভিক করা জানো তুমি? আমি বললাম না। বলছে ভিক করলেই বা আমার সময়ের দাম আছে, আমি ভিক করতে আমার সময়ের দাম আছে। এর আগে যতবার এসেছি ওদের বাড়ি গেছি, বলেছে পাশের বাড়ি যাও, আর তা নাহলে বলেছে অন্য দিন আসবে। তা আমি ঠিক করে দিয়েছি ও শালারা আমার থেকেও ভিখারি, শুধু চাইতে পারে নাই তাই। এই ওদের বাড়ি আর কোনোদিন যাই না, তার থেকে আর 2 বাড়ি যাই, কাজ হবে, ও বাড়ি আর আমি চাই না। তা মনে মনে করছে, আল্লাহ ভিখারিও সময়ের দাম বোঝে রে, ছিলাম মুসলমান সময়ের দাম বুঝলো না, তাস খেলে শেষ করে দিলে। যদি তসবিহ পড়তো, যদি কোরআন পড়তো, কিছু না পড়লে চুপ করে বসে থাকতো, তাও তো বেঁচে যেত। শেষ পর্যন্ত তাস খেলে কাটিয়ে দিলি। হ্যাঁ, আবার আমার তখন জুয়া খেলে খুব, এখানে খেলে না, একটা লোক ভালো আমাদের না খেলে, আজে বাজে কথা বলো না। আমি প্রায় দেখি এত ফেরস্তা দেখলে জান ভরে যায়। হ্যাঁ, জুয়া খেলে কারা জানেন? জুয়া খেলে কারা জানেন? হ্যাঁ জানেন। হ্যাঁ না বলেন না। মানুষের ভেতরে কুত্তার জাত যারা জুয়া খেলে, তার বুঝলেন আপনি? পৃথিবীতে সব প্রাণী তার বান্ধবী ঠিক থাকে, কুত্তার বান্ধবী ঠিক থাকে না। এই জুয়া খেলাটা ঠিক ওইরকম, কখন যে কি ধরবে জুয়াতে ওর কোনো জ্ঞানগম্য কিচ্ছু নেই। ভাতের হাঁড়িটাও বেঁচে দেবে, আর বেঁচে যাবে ভাতে হাঁড়িটা পর বেঁচে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই রকমও মানুষ আল্লাহ তাদের মাফ করুক, যদি কিছুই না বলতো, চুপ করে বসে থাকতো, তো বেঁচে যেত। কোথায় জুয়া খেলা, কোথায় লটারি খেলা, কোথায় সেই কি বলে সেই মোবাইলে হেল্পার, হ্যাঁ কি জি, হ্যাঁ ও সব 3-5 4-5, মানে সে ধুনে দিচ্ছে, রাতে বসে আছে পাগলা হয়ে গেল কি রে, ভূত চাপলে লোক যেমন করে, সে পাকা ভূত চাপা রোগের মতো সারা রাত ঘুমোয় নাই, হজরে উঠে বসে আছে মনে এদের চোখে কিছু পড়েছে নাকি, ওর চোখে পড়ে নাই, ওর চোখের হয়ে গেছে, রাত ভোর ঘুমোয় না। ছি 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 ছি, তুমি মুসলমানের ছেলে, আরে কম পক্ষে যদি রাতে আর কিছু না করতে, প্রাণ ভরে যদি ঘুমাতে, তাও তো জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা ছিল। রাতে ইবাদত তো করলেই না, বরং পাপের ভিতরে গোটা রাত কাটিয়ে দিলে। আর যত জুয়া, যত জাল চুলি, সব রাতের বেলা মোড়ের মাথায় এমন জায়গায় বসবে যেখানে কুকুরের পেচ্ছাপ করে, সেইখানে বসবে। কেন, মদ খোরকে আর জুয়া খোরকে কুকুরের পেচ্ছাপ খুব ভালো পছন্দ। পাকা জায়গা, বসে
কারণ জানি এখানে আর কেউ আসবে না, শয়তানও এখানে আসতে ভয় খাবে, কারণ কুকুরে পেচ্ছাপ করে দিয়েছে, ওর ভয় লাগে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এইরকম মাল একে যদি মসজিদের মেম্বার করে দেয়, ইমাম রাখবে? ইমাম রাখবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য মুসলমান বলে যতই তুমি দাবি করো, এতগুলো কথা বলার পরে বলছি, আল্লাহ বললেন ওরা হলো মুসলমান, ওরা হলো ইমানদার, ওরা হলো খাঁটি মমিন, যারা তিনটে কাজ করে, আমি ডাকলে ছুটে আসে, বাধা পড়লে সেগুলোকে সরিয়ে দেয়, আর এতিম মিসকিন গরিবকে যারা ক্ষমতা মোতাবেক হাত বাড়ায়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। এরা কি খাঁটি? কি পাবে? লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তাকে ক্ষমা করবই, আমি ক্ষমা করে দেবো। যদি একাধার নিচে গোলমাল টোলমাল থাকে, মাফ করে দেবো। আর দুনিয়াতে এবং আখেরাতে ইজ্জতের খাবার দেবো। কেমন? ইজ্জতের খাবার দেবো। কেমন? যদি বলে ইজ্জতের খাবার দেবো। বাপকে জীবনে দুটো মিষ্টি খাওয়ায় না, শ্বশুরকে সালাম আলাইকুম বলে না, মারপেটের ভাইকে জীবনে চা খাওয়ায় না। দেখবেন আল্লাহওয়ালাকে ডেকে, জি খান না বাবা, আমার শরীর, একটা খান, জি একটু খান, আমার ইচ্ছা নেই, বিশ্বাস করুন শরীর খুব খারাপ। আপনাদের বৌমা বলছিল একটা ডিম সিদ্ধ করেছে, সারা অ্যালার্জি টুলকে অর্ধেক চামড়া ছেড়ে ফেলেছে, ও ডিম সেদ্ধ করেছে, সে খাবে না, গুঁজে খাইয়ে দিয়েছে, খেয়ে মর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুই খাবি না বললে কি হবে, আমি ঠিক খাওয়াবো, কারণ আমি কথা দিয়েছিলাম না ইজ্জতের খাবার দেবো। শ্বশুরকে চা দেয় ঠুকে, ও বৌমা, ও বৌমা, চা দিচ্ছি, দাঁড়াও, ও বৌমা, ঠান্ডা লেগেছে, দুটো চা দে না মা, খাবো খাবো করে। তারপরে চায়ের কাপ নিয়ে পেলাম, অর্ধেক চা অর্ধেক কাপে অর্ধেক ছুটকে চলে। ওই বৌমাটাই পাড়ার ইমাম যখন যায়, তখন নরম হাতে মেজাজ, জি আপনাদের ছেলে বাড়িতে নাই, একটু চা করেছি, কি মহব্বতের সঙ্গে হুজুর নেন, এক দুটো বিস্কুট, একটা ডিম। কেন মা এত নরম কোথা থেকে হলে, তুই শ্বশুরকে ঠুকে দিলি? বললে হ্যাঁ, আল্লাহ বলেছে একে ঠুকে দিবি আর ওকে একটু বুঝে দিবি, কেন ওখানে রহম করে দিবি, ওর জন্য আল্লাহ বলেছে রিজকুন কারীম, রিজকুন কারীম। আল্লাহ পাক শোনাচ্ছে, তুই যখন আমার কথা শুনবি না, তখন গরু ছাগলের মতো খাবি, চেটে খাবি, জিভ দিয়ে হাত বুলিয়ে খাবি, ইজ্জতের খাবার তোর হবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ভাত বেটা দিচ্ছে বটে, আর ও বাপ খাচ্ছে বটে, ইজ্জতের সাথে খাচ্ছে তো। বেটা খাবার দিচ্ছে সত্যি, আর মা খাবার খাচ্ছে সত্যি, ইজ্জতের সাথে খাচ্ছে তো। চোখ মুচ্ছে আর খাচ্ছে। ও চাচি কাঁদছো না গো, চোখে কি পড়েছে তাই, কলজে ফেটে যাচ্ছে, বলার কোনো কল নাই। যদি বলে যে বৌমা যা বলেছে, ও এই জায়গায় বসে ভাত মুখে তোলা চলে না, তবে রে বুড়ি আজকে তো জানাজা পড়ে দেবো, কালকে জানাজা পড়তে হবে না, ঠুকে মেরে দেবে। জানের ভয়ে খাচ্ছে, ইজ্জতের খাবার তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইজ্জতের খাবার খাবার জন্য আমি তোকে শুনিয়েছি তিনটে কাজ। এরা খাঁটি মুমিন, এটা মুমিনের নমুনা, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান।
حقا وأعتدنا لهم عذابا مهينا। 6 পারা শুরুতে 3টে লাইনের নিচেতে 4th নম্বর লাইনে সূরা মাইদার 151 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শোনো, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আর বৈকালের বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সোনামণি মায়েরা, বোনেরা, খাঁটি বেঈমানের নমুনা হলো, ওদের নমুনা হলো আল্লাহর কথা কিছুটা নেবে আর কিছুটা নিতে চাইবে না। বলবে মাল সব আল্লাহ দিয়েছে, মাল আল্লাহ দিয়েছে, ছেলে আল্লাহ দিয়েছে, তবে আল্লাহর কোরআন ছেলের হাতে দেবো না, আল্লাহর কোরআন ছেলের হাতে দেবো না, ওকে আমি খ্রিস্টানের বাচ্চা বানাবো, মুসলমান জন হতে পারে না। গলাতে এমন একটা দড়ি ঝুলিয়ে দেবো, পৃথিবী বুঝবে কুত্তার বাচ্চা যাচ্ছে, বাঁধা ছিল দড়ি খুলে গেছে। মুসলমানের ছেলে মাথায় টুপি দিতে লজ্জা পাবে, হাঁটুর নিচে জামা পরতে লজ্জা পাবে, কপালের দাগ হলে লজ্জা পাবে, মুখে দাড়ি রাখতে লজ্জা পাবে। তখন মনে হবে মুসলমানের প্রোডাকশানে হয়েছে, মুসলমানের হাঁড়িতে হয়েছে, যাতে মুসলমান না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করি, আমরা নামাজ পড়ি, কিসের ভয় তোমার? কোথায় তোমার ভয়? ভয় তো তার ছিল যার একটু সরকারি তেল হাতে এলে ভেতরটা কেঁপে গেছে, হায় আল্লাহ কি করে জবাব দেবো? আপনার আমার তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এইটাই আমার মনেই পড়ে নাই। মনে পড়ে? মনে পড়ে না। স্কুলের ছাত্র ভুল করলে তার ভেতরে কাঁপে যে স্যার ডাকলে কি জবাব দেবো। বাড়ির চাকর ভুল করলে জানে মালিক ডাকলে কি জবাব দেবো। বাড়ির বউ ভুল করলে জানে আমার স্বামী ডাকলে কি জবাব দেবো। আপনি যে খোদার গোলাম, মনে পড়ে যে আমি যা করছি খোদার সামনে কি করে জবাব দেবো? মনে পড়ে? যদি মনে পড়তো তাহলে এমন ভুল হতো না। তাই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে এই ভয় দিলে আনার জন্য আমার দুটো, একটা হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, প্রথমে ঈমান নিয়ে এসো, আল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজে পাবন্দি হও আর যেটুকু হাতে আছে ওটা থেকে আল্লাহ রাস্তায় কিছু কিছু জমা দাও। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান যা ওই আল্লাহকে ভয় করে যে আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে আর সুযোগ করে দিয়েছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, সেজন্য আমরা সকলে নামাজি হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। আর মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আগামী দিনে এরকম অনুষ্ঠান হবে, আমাকে বাদ দেন, আল্লাহওয়ালারা আসবে, বুজুর্গরা আসবে, কোরআন হাদিসের চূড়ান্ত বায়ান হবে, আমার আপনার আখিরাত উজ্জ্বলময় করার জন্য অবশ্যই বায়ান হবে। ওই রকম বায়ানে আমি আপনি আমার জীবনটাকে ধন্য করব, আমি আপনি আমার মনটাকে ধন্য করব, আমি আপনি আমার রাস্তাটাকে পরিষ্কার করব। তার জন্য আগামী বছরের জলসাতে, তার জন্য আগামী বছর জলসাতে এরকম প্যান্ডেল, এরকম লাইট, এরকম সুন্দর করে সাজানো হবে। আর দেশের মানুষ দিনের উপরে আসবে, ওই বদ্দিনী থেকে আমরা দূরে থাকবো যে বদ্দিন আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন আমি আর আপনি এরকম জলসা, এরকম অনুষ্ঠান, এরকম মাহফিলে আবারও আসতে রাজি আছি? হ্যাঁ না না? আসতে রাজি আছি? আছি ইনশাআল্লাহ? তো বলেন বেশি না 5,000 টাকা কোন বন্ধু দেবে? একটা বন্ধু 5,000 টাকা আগামী বছরের জলসার জন্য। কোন বন্ধু আছেন? চট করে বলেন, ভাই সময় অনেকটা চলে গেছে, যত তাড়াতাড়ি বলবেন দোয়া তাড়াতাড়ি হবে। বলেন তাড়াতাড়ি বলেন, কোন বন্ধু আছেন? 5,000 টাকা যা আখিরাতের জন্য চলে যাওয়ার সমস্ত, চলে যাওয়ার সমস্ত সম্পদ যেটা আমার ধ্বংস হয়ে গেছে, আমার জীবন যৌবন, আমার আখিরাত, আমার ভবিষ্যৎ, আমার জীবন শুরু হবে ওই শান্তির বাগান দিয়ে, যেখানে আমার ওই শান্তির বাগানে এটাই সব থেকে বড় বাগিচা হবে। বলেন কোন বন্ধু আছেন? মাত্র 5,000 টাকা আছে কোনো বন্ধু? আছে? আছে কোনো আল্লাহওয়ালা? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী সতী মানুষেরা, আমি তো দুনিয়ার ব্যবসা ভালো বুঝি, দুনিয়ার ব্যবসা ভালো বুঝি। যদি একটাবার কেউ বুঝাতো যে 5,000 টাকা আজকে যে দেবে আগামী বছর এরকম দিনে আসলে তাকে 50,000 টাকা দেওয়া হবে,
তো মনে হয় যে কজন এখানে বসে আছে সবাই বলতো হুজুর খালি লিখে নেন, সকালবেলা ক্যাশ দেবো, বাকি রাখবো না। কি জি বলেন? 5,000 টাকা, দুনিয়ার জিন্দেগির 50,000 টাকা কোনো কাজের নাই। আখিরাতে একটা নেকি সব থেকে বড় বিপদের দিনে বাঁচানোর জন্য, ওই আখিরাতে সম্পদকে সঞ্চয় করার জন্য, আখিরাতের সম্পদকে সঞ্চয় করার জন্য। বলেন কোন বন্ধু আছেন? মাত্র 5,000 টাকা, একবারে না পারলে 5 বারে দেবেন, 5 বারে না পারলে 10 বারে দেবেন, 10 মাসে দিয়ে শোধ করবেন 500 করে টাকা দিয়ে। বলেন আছে? আছে কোনো বন্ধু? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিরাম আমার দিকে তাকি না থেকে ওই দিকে তাকা, ওই দেখো ইনশাআল্লাহ। দেখতে পেলি? এবার আমি ফের যাই, তা তোদের লোক পাঠা না, তো আমি যাই, একটু বল মাই না, জলদি যাও। পাপু চিন্তা, নামটা বলো। আলহামদুলিল্লাহ। একটা জোড়া বলেন অখালাকনাকুম আজওয়াজা, দ্বিতীয়তে যাব না। আর একটা পাপুর সঙ্গে আর একটা জোড়া, আর একটা জোড়া। আলহামদুলিল্লাহ। কিরাম? হ্যাঁ, সাইফুল 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 ইসলাম। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, ইমানের কান্ডারি দেখো নিয়ে হাতে, আর তুলি আছে হাত খোদা অন্ধকার রাতে। তুমি তো করেছো ওয়াদা তোমার কালামেতে, আর প্রথমে হাত তুলবে যারা যাবি গো জান্নাতে। সাইফুল ইসলাম বন্ধু দেখি 2 নম্বরে ছিল, আর পাপ্পু বন্ধু প্রথমেতে হাত তুলে দেখালো। আমি বাড়ি দোয়া করি তাদের ছেলে মেয়ের তরে, সুস্থ সবল শরীর দিও জমিনের ওপরে। যোগ্য পিতা মাতা দেখিছিল দুনিয়াতে, আর এমনও ছেলে রাখে এই জমিনেতে। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই তো দেখি নীরবিতে দান দিয়ে গেলে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকলে জোরে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলি রে? এই মেলায় ছিলি? হ্যাঁ চলে এসেছিস, বুঝতে পারছি ভাগাড়ে গরু করেছি। চ, হ্যাঁ ভাগাড়ের দল সব। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা। হ্যাঁ বলেন, তৃতীয় বন্ধু কে আছে? মাত্র 5,000 টাকার বন্ধু। তৃতীয় বন্ধু আল্লাহ পাক ওয়াদুল্লাহ আলাল জামা, আমার রহমতের হাত জামাতের উপরে। আর জামাতের জন্য তৃতীয় বন্ধু শর্ত, একটা ইমাম, একটা মুক্তাদি, আর একজন মুসল্লি। বলেন দুটো হয়েছে, আর একটা, আর একজন এদিকে একটা, একটা এখানে, একটা ওখানে, একটা সেখানে, 3টে করে বাস। জোরে বলেন। হ্যাঁ বাবাজিরা, মাত্র 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আর স্বরূপ নামে তো দেখি পিয়ারা খোদা ছিল, আপন রূপ দেখাইয়া কাজ নিয়ে গেল। বাবারও জন্যেতে বেটা করিয়াছে দান, এমন বেটা হলো সত্যি ভাগ্যবান। বাপের নামেতে যারা করিয়াছে দান, তুমি তাদের উপর রহম করো রহমান। নামাজি মোত্তাকি করো, করো আল্লাহওয়ালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই তো দেখি ছুটে এসে তুমি সাড়া দিলে। আরো দোয়া করি তার সংসারে তরেতে, হালাল রুজিতে বরকত দিও দানের ওসিলাতে। চাষবাস চাকরি খোদা যে রাস্তায় সে যাবে, তবু হালাল রুজিতে তার মন ভরে যাবে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর।
আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চারের সুন্নত আদায় করিয়ে দিয়েছেন। 3 হলো, 4 নম্বরে কি আছে চট করে বলো আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা। 4টে নবী শ্রেষ্ঠ করে দিয়েছেন, 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ করে দিয়েছেন, 4 জন ইমাম শ্রেষ্ঠ হয়ে গেছেন, 4 জন ইমাম শ্রেষ্ঠ হয়ে গেছেন, 4 জন আল্লাহর ওলি বিখ্যাত হয়ে গেছেন। বলেন ওই 4-এর খাতায় পুরো করতে আর একজন বাকি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ বাবাজিরা, ইসলামের ভিত মাত্র 5টার উপরে 3টে হয়েছে। এই এখন পাতা বেচুচ্ছ তোমাদের আচ্ছা আইডিয়া তো, এখন পাতা বেচুর মানে আদায় নষ্ট হয়ে যাওয়া। বাইরে থাক পরে বিচবে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, বলেন তাড়াতাড়ি। আর একজন বন্ধু, ইসলামের ভিত 5টার উপরে, বা ইসলামের ভিত বেঁধে ছুটি 5-এ 5,000 বন্ধু 5টা, 3টে হয়ে গেছে, বাকি আর দুটো বন্ধু চাচ্ছে, দুটো বন্ধু আল্লাহ চাইছে যে তারা 5-এর খাতা পুরো করবে আর খাতা গুটিয়ে দেবে। বলেন কোন বন্ধু আছেন? তাড়াতাড়ি, শেষ 2টো বন্ধু। বাবাজিরা, আজকে আছি কালকে নেই। আল্লাহ, এমনই যুবক খোদা পাঠাও তুমি এখানে, নগদ দিল 5,000 বাপের জন্যে, মায়ের জন্যে, সংসারেরই শান্তি খোদা ফিরিয়ে দিও তার, ছেলে মেয়ে আল্লাহওয়ালা বানাও পরোয়ার, তুমি রাজি হয়ে যেও তাদের উপরে, ক্ষমা করে দিও যারা আছে গো কবরে, রক্তেরই সম্পর্কের যারা, ওই রক্তেরই সম্পর্কের যারা ওগো বাড়ি তারা, দূর করে দিও তাদের সংসারেরই জ্বালা, কবুল করিও দোয়া আমি গুনহেগার, মহাবিপদ মুসিবতে করে দিও পার, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ইনশাআল্লাহ ইসলামের ভূত পুরো হতে আর মাত্র একটা বাকি, আর একটা চট করে 4টে হয়ে গেছে। কি 4টে হয়েছে তো? 4টে হয়েছে, আর একটা বাকি। একজন বুদ্ধিমান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শেষেরটা সব থেকে ভালো। এই কথাটি আল্লাহ তার নবীর জন্য বলেছিল। বুদ্ধিমান কে আছে এই জায়গায় হাতটা তুলে চট করে, ভাগ্যবান হাত তুলবে। এই জায়গাটা বড় টার্নিং পয়েন্ট। আলহামদুলিল্লাহ, বুদ্ধিমান কাজ করে দিয়েছে। কে কাজ করেছে বলো? বুদ্ধিমান কাজ করে দিয়েছে। ওই রেজাউল গাজী দেখি কোথায় বসে রয়, আর আব্বারও জন্যেতে দেখি 5,000 দেয়। দেখছেন তো, বাড়ি তালা ধোঁয়া করি রেজাউলের তরে, আর ক্ষমা করে দিও খোদা করে যত ভুলের কারণে দেখি বেটা দান দিল, তুমি খোদা ক্ষমা করে দিও ভালো, ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আরো সম্মান দিও খোদা কবর হাসরেতে, নেকির পাল্লা সেদিনেতে ভারী করে দিও, আর আমলনামা ডান হাতে তুমি উঠাইয়ে দিও, আমলনামা ডান হাতে তুলে দিও তার, ফুলসিরাত বিদ্যুৎ গতি করে দিও পার। যোগ্য বাপের যোগ্য বেটা ছিল রিজাউল, আর করে নাই 5 নম্বরে দান করিতে ভুল। আহারে প্রিয়ারা বন্ধু কোথায় বসে রাও, আর সুযোগে তাই হাত তুলে সবারে জানাও আমিন ও আমিন। ভাই হাতে কি ওটা? হ্যাঁ, যদি বাদাম এখানে খেয়েছি তো তোর বাদাম আমি বাজিয়ে ছেড়ে দেবো। আর চুপ করে বলছি, বাদাম খুললে তোর মার আছে। এটা বাদাম খাওয়া জল চাপে এসে বোকা কোথাকার। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এই দেখো, এই আপনাদের তাবারুক খাওয়ার আওয়াজ। বাবু তাবারুকের হাঁড়ি এখন খুলবে না, ফজর হয়ে যাক। এই আওয়াজ বলে নাই, খাবে কি করে? জোর বলেন, না থাকবে। কটা হয়েছে?
5টা, তাহলে ওভার বাউন্ডারি হতে আর বাকি একটা, ছক্কা মারতে হবে। কি বলেন জি? ফিসিটটাতে আইয়াম, কোরআন বলছে 6 দিনে গোটা দুনিয়া তৈরি হয়েছে, 6 দিনে গোটা দুনিয়া সব সাজানো হয়েছে। তো 6 নম্বরের দাতা যারা হবে, পৃথিবীর মখলুক যত ততটাই নেকি পাবে। বলেন কোন বুদ্ধিমান আছে না হাত তুলে নেবে? কোন বুদ্ধিমান আছে যে কোন ভাগ্যবান আছে হাত তুলে নেবে যে পৃথিবীর যত মখলুক তত নেকি তার আমল নামায় যাবে। আল্লাহ বলে খালি নাম্বারটা তুই মিলিয়ে দে, কাজটা আমার হাতে ছেড়ে দে, আমি দেখে নেবো। বলেন বন্ধু ইনশাল্লাহ। 6 নম্বরে, 6 নম্বরে এই আল্লাহ মাত্র 6টা বন্ধু, মাত্র 6টা বন্ধু। 6 নম্বরে কি আছে ইনশাল্লাহ?